ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করছে ছাত্রলীগ। আরও জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, সমাবেশের কি অবস্থা জানাবেন? কাকুলি, ইতিমধ্যে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে সারা বিশ্বব্যাপী যে আন্দোলন হচ্ছে কিংবা সংহতি প্রকাশ হচ্ছে, তারই সাথে সম্পৃক্তি প্রকাশ করে ছাত্রলীগের যে পদযাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে। এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের যে পদযাত্রা সেটি চলছে এবং তারা আসলে ফিলিস্তিনের পক্ষে তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগান দিচ্ছেন যেন অনতিবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। যেহেতু বেশ কিছুদিন ধরেই কয়েক বছর ধরেই বলা যায় যে ফিলিস্তিনের উপরেই ইসরায়েলের যে হামলা চলছে, সেই হামলার প্রতিবাদে সারা বিশ্ব যখন জেগে উঠেছে, অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত জেগে উঠেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি যেন অনতিবিলম্বে ফিলিস্তিনের যে গাজা উপত্যকায় যে নির্যাতন করা হচ্ছে, হামলা করা হচ্ছে, সেটি যেন বন্ধ করা হয় এবং একই সাথে ফিলিস্তিনকে যেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, সেই দাবি সারা বিশ্বে তোলা হচ্ছে। এবং সেই দাবির সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগও আজকে সারা দেশব্যাপী তারা কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ইতিমধ্যেই পদযাত্রা শুরু হয়েছে। সেই পদযাত্রাটি গিয়ে শেষ হবে টিএসসিতে এবং সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করবে। কিছুক্ষণ আগে ছাত্রলীগের সভাপতি বক্তব্য দিয়েছেন এবং তিনি জোর করে বলেছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার জন্য তারা আসলে যে আন্দোলন করছে ছাত্রলীগ সেটি সারা বিশ্বের সাথে সংহতি প্রকাশের একটি মাধ্যম এবং সেই মাধ্যমটি তারা আসলে জারি রাখবেন এবং তারা স্পষ্ট জানিয়েছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ থেকেও ছাত্রলীগের যে আন্দোলন চলছে সেটি বলবৎ থাকবে। কাকুলি। আরিফ, আপনাকে ধন্যবাদ। এবার একই বিষয়ে জানতে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, কাকলে আজকে ছাত্রলীগের যে কর্মসূচি নগরী সিআরবিতে এখন এই মুহূর্তে তারা মানববন্ধন করছে এবং সমাবেশ করছে, যেখানে তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান যে সারা বিশ্বে যে আন্দোলন চলছে সেই আন্দোলন প্রতি তারা সংহতি জানিয়েছেন এবং পাশাপাশি এই যে যে দখলদার ইসরায়েল তারা এবং পাশাপাশি তাদেরকে মদদ দেয়া যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে তারা আসলে তাদের নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ সাংগঠনিক পর্যায় থেকে তারা প্রতিবাদ জানিয়ে যাবেন এবং যতদিন না ফিলিস্তিনের মানুষ তাদের যে অধিকার অধিকার ফেরত না পাবেন ততদিন পর্যন্ত তারা ছাত্রলীগ বিশেষ করে যেটি বলছে যে বর্তমান সরকার তারা ফিলিস্তিনের পক্ষে এবং তারা এই যে ফিলিস্তিনের এই যে দখলদারিত্বের বিরুদ্ধে তারা তাদের যে প্রতিবাদ সেটি জানিয়ে যাবেন। এবং এখানে আমরা দেখেছি নগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে অংশ নিয়েছেন। পাশাপাশি আমরা প্রতিটি কলেজেও কিন্তু আজকে নগরীর যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতে তারা তাদের যে কর্মসূচি সেটি বাস্তবায়ন করছেন এবং কলেজে সংক্ষিপ্ত সমাবেশ করছেন, পতাকা উড়াচ্ছেন। পাশাপাশি যে ছাত্রলীগ বিভিন্ন ইউনিটের যে নেতাকর্মীরা তারা যেটি বলছেন যে ফিলিস্তিনের এই যে নির্যাতন চলছে তখন কিন্তু আসলে দেশের মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধতা থাকার কথা, রাজনৈতিক দলগুলোর মধ্যে সে একতা নেই, সে ঐক্যবদ্ধতা নেই। যে কর্মসূচিতে আসলে সব দলের সব মতের ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো উচিত, সেখানে আসলে দু একটি ছাড়া আসলে বাকি রাজনৈতিক দলগুলো তাদের যে স্বার্থ সেই স্বার্থের কারণে কিন্তু এই যে ফিলিস্তিনের জনগণের পক্ষে আওয়াজ করছে না, এমনটি আসলে ছাত্রলীগ নেতারা দাবি করছেন। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে ছাত্র আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।